দর্শক আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ, পাক রাখছে ভালো। আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম মিষ্টি ইসলাম, আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। তারপরে আবার কি জন্য জিজ্ঞাসা করছে, আপনার অনেক ভিডিওতে জিজ্ঞাসা করা হয়েছে, অনেকে অ্যাড্রেস জানে, আবার যারা নতুন করে দেখবে তারা হয়তো আপনাকে চিনে না, অনেকেই চিনে, সেটার জন্য আপনার নাম ঠিকানাটা নেওয়া হচ্ছে। আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? বর্তমানে আমার আপন বলতে আমি ছাড়া আমার কেউ নেই। আমার সৎ মা, সৎ দুই ভাই, আমার আব্বু প্যারালাইজ। আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই। আমি ছোট থেকে এতিমখানায় থেকে বড় হয়েছি, মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি। তো আমার মা মারা যাওয়ার পর আমার আব্বু বিয়ে করেছে। আমি আমার মা সৎ মার বোঝা হয়ে গেছিলাম। আচ্ছা, আমাকে মানে এক কথায় কি ভাইয়া, বললে তো অনেক কিছুই বলা যায়, আর না বলে কিছুই না। কখনো কারো চেহারা দেখে বিচার করা যায় না যে সে কতটা সুখে আছে। তো আমার লাইফটা অনেক কষ্ট কাটছে। আমার সৎমা ছিল, মাদ্রাসায় সবারই দেখতে যেত সবাই, কিন্তু আমাকে কেউ দেখতে যেত না। অনেক কষ্ট। হ্যাঁ, এতটুকু বড় হয়েছিল লাথি উষ্টা খেয়ে। মাদ্রাসার ঈদের ছুটিতে বলেন, গরমের ছুটিতে বলেন, ফলের ছুটি মুটি যে দিত, ওইগুলো মনে করেন আমার মাদ্রাসায় থাকতে হইতো। সবসময় মাদ্রাসায় থাকতেন আপনি? হইতো, সবাই ছুটিতে গেলেও আমার যাওয়া হতো না। আচ্ছা, আপনার বাবা যে ছিলেন, আপনার বাবা কিছু বলতেন না? বাবা মাঝে মধ্যে টাকা পাঠিয়ে দিত, কিন্তু উনি যেত না। কেন যেত না? কারণ ওনার মানে দ্বিতীয় বিয়ে যেটা করেছে ওনার, মানে ওনার ওয়াইফের কথা চলতো ছিল। ওনার শান্তি ছিল যে মিথ্যা কথা বলবো না আমার বাবার নামে, উনিও অশান্তিতে ছিল। মানে ওনাকে বিয়ের করার কয়েক বছর পরে মনে করেন যে আব্বুর প্যারালাইজ হয়ে গেছে। মানে কীভাবে হয়েছে হঠাৎ করে একটা মানুষ, সেটা তার বলা যায় না। কেউ কিছু করছে না কি হয়েছে। তো উনি প্যারালাইজ ছিল, তো উনি এর জন্য আমাকে কিছু করতে পারে না। যতদিন ভালো ছিল আলহামদুলিল্লাহ, মিথ্যা কথা বলবো না, আমাকে করছে আমার আব্বু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এখন একটা কথা কি ভাইয়া, মা মারা গেলে বাবা তালুই হয়ে যায়, সেটা সবাই বলে। যেহেতু আপনার আপন মা নেই, আপনি সৎ মায়ের কাছ থেকে বড় হয়েছেন, আপনার লাইফটা অনেক কষ্ট করেছেন, এখন চাচ্ছেন একটু সুখের দেখা। হ্যাঁ, তো আপনি সুখের দেখা চাচ্ছেন, আপনি কেমন ধরনের ছেলে চান? আমি একটা এরকম ছেলে চাই যে বাবা মার আদরের পরে কিন্তু স্বামীর আদরটা একটা মেয়ের কাছে বড় থাকে। জি জি। তো আমি তো বাবা মার আদরটা পাইনি। তো আমি চাই কি আমার লাইফে যদি স্বামীর আদরটা পেতাম, সে যেমনই হোক, এক বাচ্চার বাবা থাকুক, দুই বাচ্চার বাবা থাকুক, আমার কোনো সমস্যা নেই। কারণ সে যদি আমার দায়িত্ব নিতে পারে, আমাকে ভালোবাসতে পারে। হাদিসে আছে, যেহেতু আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি, একটা ছেলে 4টা বিয়ে করতে পারে, যেহেতু আমাদের হাদিস থেকে আল্লাহ উপর থেকে এটা নির্দেশ দিয়ে দিছে। তো আমার কোনো সমস্যা না, শুধু একটাই বলবো, আমার তো একটা পেট আছে, এটা তো চালাতে হবে। তো মনে করেন আমার মাথার উপরে ছায়ার মতো থাকবে, আমার খরচপাতি দিবে, আমাকে অনেক ভালোবাসবে, আমি ভালোবাসার কারণ। আর একটা কথা কি ভাই জানেন, ছোটো থেকে যেহেতুটুকু বড় হয়েছি, মাঝে মধ্যে অনেক ক্ষুধা লাগতো। ভাত যদি খাইতে যেতাম, মা নাম যদি বাসায় যখন ইন্টার পরীক্ষা দেওয়ার পর আর লেখাপড়া করাচ্ছে না, বাসায় চলে আসছি, তো তখন কি করতাম, মাঝে মধ্যে অল্প করে কয়েকটা ভাত নিয়ে আমি গোসলখানায় বসে খেতাম, যিনি মা না দেখে, তাড়াতাড়ি করে প্লেটটা ধুয়ে আবার নিয়ে রেখে আসতাম, মা যদি কোথাও বের হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার কপাল এরকম ছিল, গোসলখানায় বসে মানুষ গোসল করে, কিন্তু আমার লুকিয়ে ভাত খাইতে হইতো, অল্প করে নিতাম যেন উনি ধরতে না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আমরা শর্টকাটে কথা বলতে চাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মিষ্টি আপুর জীবনের গল্প। ওনার লাইফে অনেক কষ্ট করেছেন, ছোটোবেলা থেকে কখনো মায়ের ভালোবাসা পায়নি, বাবার ভালোবাসা পায়নি, ওনার জীবন অনেক কষ্ট করেছেন। এখন এমন একটা মানুষ চাচ্ছে যিনি ওনার দায়িত্ব নিয়ে ওনার পাশে থাকবে, ওনাকে একটু ভালোবাসা দিবে, কারণ ওনার লাইফে ভালোবাসার অনেকই অভাব। আচ্ছা ঠিক আছে মিষ্টি আপু, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে। আপনার পার্সোনাল কোনো ফোন নেই? ভাই বললাম না, কটা ভাত খাইছি ওয়াশরুমে গিয়ে বসে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আর আপনাকে লজ্জা দিতে চাচ্ছি না। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই মিষ্টি আপুর দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে ভালো হবো। মিষ্টি আপু, নামাজ কালাম পড়েন আপনি? ভাইয়া মাদের লেখাপড়া করেছেন, তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত আমি বাদ দিই না। আল্লাহর কাছে একটাই চাওয়া, যেন ভালো একজন মনের মানুষ চাই যে আমাকে আগলে রাখবে। ইনশাআল্লাহ, আল্লাহ যেন আপনার সেই মনের আশাটুকু পূর্ণ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।